কোরবানির বাঘ হয়ে গেছে। বেয়াই বাড়িতে শ্বশুর না দিতে পারলে কোরবানি হয় না, আছে না নাই? আবার ওই বেয়াইয়েরা পাঁর উপর পা তুলে যে শ্বশুর বাড়ি, ছেলের শ্বশুর বাড়ি থেকে কোরবানি পশু আসছে এটা দিয়ে কোরবানি করে। কত বড় ফকির! এই সময় আরে ভাই, আপনার তৌফিক আছে, আপনার মেয়ের বাড়িতে পাঠাইছেন, আপনার তৌফিক আছে, আপনার মেয়ের বাড়িতে কোরবানির পশু দিয়েছেন, এটা দেওয়ার কারণে আরেকজন গরিব ফ্যামিলির মেয়ের জামাইয়ের বাড়িতে নির্যাতন স্টিম রোলার আপনি চালু করে দিয়েছেন, ঠিক কিনা? এটার কফিয়ত আপনি দিতে হবে। আপনার তৌফিক আছে, আপনি মেয়ের বাড়িতে দিয়েছেন, আর আরেকজন মেয়ের বাড়িতে নির্যাতনের চালিয়ে দিয়েছেন আপনি। এই সমস্ত কুসংস্কার বন্ধ করতে হবে, ঠিক কিনা? এই যে সমস্যা হলো, মেয়ের শ্বশুররা বলেন তো বিক্ষুব্ধ, কাঙ্গাল। আপনার ছেলে বিবাহ করেছেন, আপনি নবাব জোড়া রসুল্লাহ খান হয়ে গিয়েছেন, আছে না নাই? আপনার ছেলে বিবাহ করেছেন, শুধু খাই খাই, আপনি ফকির নাকি মিয়া? আপনি যৌতুক খান, ফেকেনার গু খান, যেরকম ফেকেনার গু যেরকম খাওয়া হারাম, যৌতুক খাওয়া হারাম। তাহলে আমার ভাইরা বুঝতে হবে কেন আমাদের আমল কবুল হচ্ছে না, কেন আমার জিন্দেগি ধ্বংস হচ্ছে। এই কুসংস্কারগুলো বন্ধ করতে হবে, এই কুসংস্কার বন্ধ করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনার মেয়েকে বুঝাবেন, যদি মেয়ের ফ্যামিলি যদি তার উপর নির্যাতন করেন, ছেলেকে ডাইরেক্ট অর্ডার দিবেন, দরকার প্রয়োজনে প্রশাসনের ভূমিকা রাখবেন, প্রশাসনের কাছে গিয়ে বলবেন যৌতুকের দাবিতে আমার মেয়েকে নির্যাতন করে, এরপর যদি না হয় মেয়েকে নিয়ে আসেন, সমস্যা নাই। দ্বিতীয় বিবাহ জায়েজ আছে না? আছে কিনা? মেয়ের জন্য যখন এই আইনটা, এটা তো আল্লাহর বিধান, ঠিক কিনা? আপনি বলবেন এটা আল্লাহর হুকুম, আমি দিতে পারবো না, এই কথা বলবেন, আল্লাহ আপনার মেয়ের জন্য 3 গুণ ভালো ছেলে আল্লাহ আপনার মেয়ের কপালে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দিতে পারে কিনা? পারে না? এত ভয় কিসের মিয়া? তারপরে অন্যায় আশ্রয় নেওয়া যাবে না। দরকার প্রয়োজনে আপনার মেয়েকে ঘরে রাখবেন, আল্লাহই ব্যবস্থা করবে। রাখতে পারে কিনা? তাহলে এই সমস্ত বিয়ে কোরবানি, জামাই কোরবানি, শ্বশুর কোরবানি, এগুলা থেকে ফিরে আসতে হবে কিনা? এটা যদি ফিরে না আসেন, বা এটা যদি ফিরে না আসেন, লক্ষ টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না।